দরজায় কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন, তাই অশোকনগরে জোর কদমে প্রচারে নামলেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। শনিবার ভৈরবতলা মোড় থেকে শুরু হয় তার প্রচার অভিযান। পাশাপাশি পরিদর্শন করেন আশেপাশের বিভিন্ন এলাকা। জনসংযোগে নেমে তিনি দাবি করেন, অভূতপূর্ব সাড়া মিলেছে সাধারণ মানুষের কাছ থেকে। একই সঙ্গে তৃণমূল ও বিজেপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না বলেও স্পষ্ট বার্তা তার। আগামী বিধানসভা নির্বাচনে প্রশাসন করতে সমর্থিত আসন্ন বিধানসভা নির্বাচন এবং অশোকনগর কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন আজকে, এবং এই যে এলাকা সেই এলাকার কিন্তু একেবারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি, এবং এই যে গলির ভেতরগুলো রয়েছে সেই গলির ভেতরগুলোতেও কিন্তু তিনি প্রচার করছেন। এবং এই প্রচারে কিন্তু যেটা দেখাবো, শুধুমাত্র আইএসএফ কর্মী নয়, বাম সমর্থন যারা রয়েছেন কর্মী তারাও কিন্তু এই প্রচারে অংশগ্রহণ করেছেন। সাথে এই মুহূর্তে রয়েছে অশোকনগর কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। দাদা, পুরো এলাকা ঘুরছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? দেখুন, মানুষ একটা ঠিক করে ফেলেছে, এবার তৃণমূল বিজেপির যে বাইনারি পলিটিক্স, সেই পলিটিক্সকে কিন্তু তারা এবার পরাস্ত করবে, এবং সেখানে বিকল্প এখানে তাপস ব্যানার্জি, এবং এখানে বামফ্রন্টের দুর্গ, একসময় বামপন্থীদের দুর্গ অশোকনগর, সেটা পুনরুদ্ধার করবার জন্য আমরা বাম আইএসএফ একসাথে লেগেছি। কাকে মূল প্রতিদ্বন্দ্বী ভাববেন, তৃণমূল নাকি? এখানে তৃণমূলের যে ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট সেম, ওরা তৃণমূলটাই করে। উনি বিজেপির তৃণমূলের কাউন্সিলর ছিলেন। ওইখানে এখানে তৃণমূল আর বিজেপি কোনো আলাদা না, ওরা একটা দুটো ফুল হতে পারে, কিন্তু প্রার্থী একটাই, সেটা নাগপুর থেকে ঠিক করা হয়েছে। কাজেই বিজেমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বিধানসভায় কংগ্রেস প্রীতিরঞ্জন বিশ্বাসকে এই যে অশোকনগর বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই দেখছেন না এই অশোকনগর কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। অশোকনগর থেকে ক্যামেরায় নিলয় দাসের সাথে দীপ সেন, সময়, কলকাতা।